ছেলের ওরা গুলি করছে নাকি? আমার বুকের ভিতরে গুলি করছে, আমার বুকে এখনো রক্ত ক্ষরণ হইতেছে। অকালেই না ফেরার দেশে একমাত্র ছেলে, তাই তো যক্ষের ধন হারিয়ে মা হালিমা বেগমের আর্তনাদ আহাজারি, শোকে পাগল প্রায়। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলে সাদ মাহমুদ স্বপ্ন দেখত একজন বড় আলেম হওয়ার, কিন্তু ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল দেখতে গিয়ে সাভার বাসস্ট্যান্ডে পুলিশের গুলিতে বিদ্ধ হয় এই কিশোর। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যায় ছোট্ট সাদের স্বপ্ন। সন্তানের স্মৃতি স্মরণ করে ফুঁপিয়ে কাঁদছেন মা। ছেলে হত্যার দ্রুত বিচার চান সরকারের কাছে। যে গুলিবিদ্ধ হয়ে যেখানে পড়ে আছিল ওখানে যে সিসি ফুটেজ দেখাইছে, আমার ছেলে কি কাতরাইতেছে, আমার ছেলে রক্ত ফিরতেছে না, এভাবে ধরে রাখছে তাকাইছে, আমার ছেলে উঠকে অজ্ঞান হয়ে গেছে। আমার ওই স্মৃতি তো আমার চোখের পাতার দিকে মুছতেছে না, আমি ঘুমাইতে পারি না, আমি বাসায় থাকতে পারি না। কোথায় গেলে আমার বাবাকে ফিরত পাবো? আমার ওইখানে এখন যাইতে ইচ্ছে করে, আমার মনে চাই না আমি যখন আর দুনিয়ায় বেঁচে থাকি বলতো মা আমি মাদ্রাসায় লেখাপড়া করে মিজানুর রহমান আজহারির মতো হব। আমি বলছি বাবা তোমাদের জন্য তো আমি গ্রাম ছেড়ে শহর আসছি, তোমার বাবা থাকে বিদেশে, আমি এত কষ্ট করতেছি, তুমি আমার মনের আশা পূরণ করো, আমার ছেলে হত্যার বিচার চাই, আমার একটু মাত্র ছেলে। জানা যায় সেদিন মা বাবার অগোচরে মিছিল দেখতে গিয়েছিল সাদ। যাওয়ার সময় ছোট বোনকে বলেছিল ২ মিনিটেই ফিরে আসবে, সে যেন মাকে না জানায়। তবে সড়কে গিয়ে জীবন নিয়ে আর ফিরতে পারেনি ছোট্ট সাদ। বাবা বাহাদুর খান প্রবাস থেকে ফিরেছেন ২০২২ সালে। তিনি দেশে থাকতেই পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার ধল্লা গ্রাম থেকে পরিবার নিয়ে বসবাস শুরু করেন সাভারে। উদ্দেশ্য ছিল সন্তানদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো, কিন্তু গ্রাম থেকে শহরে এসে হারাতে হলো সন্তানকে। নিচে নেমে গেছি, নিচে নামার পরে রাস্তায় থেকে একটা লোকের জুতার ছবি দেখাচ্ছে। ওই জুতাটা হলো আমি কুরবানির ঈদে নাকি দেশে গেছিলাম, দেশে যাওয়ার পরে ওই সময় জুতাটা কিনছি, ওর খুব পছন্দ আর কি জুতাটা, স্যান্ডেল জুতা। তো ওই জুতাটা আমি দেখে সেটা রক্ত মাখা জম দেখছি, আমি তখনই বলতেছি আমার আব্বু, এই লোকটা বলতেছে কই এই ছেলের তো গুলি লাগছে, আমি বলতেছি এই ছেলেরা কোথায় নিছি কোনে নিছি আপনারা বলেন। পরে নামে গেছি, দেখি যে আমার ছেলে ওইভাবে শুয়ে আছে। আমি কত ট্রাক করছি বাবা আমি আসছি, তোর কোনো সমস্যা হবে না, চিকিৎসা করো। কিছু লোক বলছিল আর কি যারা নাকি আওয়ামী লীগ পন্থী, তাদের রাত্রে মাটি দিয়ে বললাম এটা সমস্যা, আমাকে সমস্যা আমি রাত্রে মাটি দিব না, আমি সকালে মাটি দিব। শুধু আমার মূল ইচ্ছে ছিল যে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে মানুষের মতন মানুষ হবে, আর এই ছেলেটা হাফেজ হবে, অলরেডি 2 পড়ার হাফেজ ছিল। একমাত্র ভাইকে হারিয়ে অঝরে কাঁদছে ২ বোন। তার সাথে কাটানো মুহূর্তগুলো যেন স্মৃতিতে ভাসছে ব্যথায় রূপ নিয়ে। আমি নিচে যাই, তুমি আব্বুকে বইলো না, আব্বু নাইলে আমার বকা দিবে, এই কথা বলে চলে গেছিল। যাওয়ার আগে বলছিল আমি আমি বলছিলাম যাইও না এখানে, 2 মিনিটের কথা বলে গেছে। সব সময় আমার কাছেই পড়তো, আমরা সন্ধ্যা হইলেই দুইজনে পড়তে বসতাম, আমি সারাদিন ভার্সিটিতে আসতাম, আসার পরেও সবার আগে বাসায় আমাকে খুঁজতো যে আপু কই। প্রত্যেকদিন বিকালে 4টার পরে ও আমাকে আরবি শিখাইতো। তাছাড়াও ও শুধু আমার ভাই না, ওর প্রত্যেকটা কথা আমার সাথে শেয়ার করতো। আমার মনে হয় আমি পুরো দুনিয়ায় একা হয়ে গেছি, আমার কথা বলার মতো এখন মানুষ নাই। ও যাওয়ার পরে আমি একটু মেন্টালি খুবই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সাদসহ সকল হত্যার বিচার চান তার প্রতিবেশীরাও। বাংলাদেশের নিকৃষ্টতম স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ বাংলাদেশের সাধারণ মানুষের বুকে যে গুলি চালিয়েছে, আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। 12 বয়সে একজন ছাত্র মারা গিয়েছে, এর আমরা কঠিন বিচার চাই। যে ছাত্ররা এটা আসলে কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা এই স্বৈরা শাসক এই আওয়ামী লীগের কঠিনতম বিচার দাবি চাচ্ছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।